শেখ কাসেম আলী মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে ইফতার মজলিস ও দুস্থদের বস্ত্র বিতরণ। আর একদিনের অপেক্ষা, তারপর এই মুসলিম সমাজের সবথেকে বড় উৎসব ঈদ উৎসব। সেই খুশির ঈদে ভাসবে গোটা বাংলা। সেই উৎসব শুরু হওয়ার আগেই 29/3/2025 হলদিয়া ভবানীপুরের শেখ কাসেম আলী মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে ইফতার মজলিস ও দুস্থদের বস্ত্র বিতরণ ও ঈদ উপহার প্রদান এমন একটি সামাজিক এবং ঈদের সামগ্রিক বিতরণে উপস্থিত ছিলেন হিন্দু থেকে খ্রিস্টান সকলেই। ভারতবর্ষ যে সাম্প্রতিক দেশ সেটা আবার প্রমাণ করলো এই হলদিয়ার কাসেম আলী মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে যে ঈদের সামগ্রিক বিতরণ মঞ্চ থেকে এখানে সকল ধর্মের মানুষ উপস্থিত থেকে একই সঙ্গে মুসলিম ভাইদের সঙ্গে ইফতার করেন এবং কোলাকুলির মাধ্যমে তারা এই বার্তা দিয়ে যায় যে ভারতবর্ষ এক শান্তিপূর্ণ সম্প্রীতির দেশ। উপস্থিত ছিলেন পীরজাদা সাইম সিদ্দিকা সাহেব ফুরফুরা শরীফ, মহারাজা স্বামী শিবা আত্মানন্দ, খ্রিস্টান ফাদার শ্যামল ঘোড়ই, শিখ গুরু হরবিন্দর সিং, বিধায়িকা তাপসী মণ্ডল, বিশিষ্ট সমাজসেবী অসিত ব্যানার্জি, প্রদীপ দে, আব্দুস সামাদ, শ্যামল মাইতি, আনোয়ার পাশা, আজিজুল রহমান, রবি খাটুয়া, রফিকুল হাসান, সিরাজ খান, শম্ভু নায়েক, কিঙ্কর মাইতি সহ অন্যান্য বিশিষ্ট সমাজসেবীরা। মুখ্য উদ্যোক্তা কাসেম আলী মেমোরিয়াল ট্রাস্টের কর্ণধার শেখ আরিফ হোসেন। স্থান ভবানীপুর মিলন জেলখানা ময়দান। এমন একটি সামাজিক প্রোগ্রামে প্রায় 1000 জনকে ঈদের সামগ্রিক ও বস্ত্র বিতরণ করেন। এই রমজান মাসের শেষ প্রস্তুতিতে গরিব দুঃখীদের মুখে হাসি ফোটাতে কাসেম আলী মেমোরিয়াল ট্রাস্টের কর্ণধার শেখ আরিফ হোসেন এমন একটি উদ্যোগ নেন। আগামী দিনে এই ট্রাস্টের পক্ষ থেকে আরও বিভিন্ন ধরনের সামাজিক কাজের পরিকল্পনা করবে বলে জানিয়েছেন তিনি। হলদিয়া থেকে যে ইফতার পার্টির আয়োজন হয়েছে সেই আয়োজকদের সবাইকে আমি আমার পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা জানাই। মঞ্চে বিশিষ্ট গুণীজনগণ আছেন, তাদের সকলকে আমি শ্রদ্ধা নিবেদন করি। আজকের এই মহতী সভায় নিজেকে খুব ধন্য মনে করছি। এত মানুষের আন্তরিক ভালোবাসা, এখানে কোনো ভেদাভেদ না রেখে আমাদের ভারতবর্ষের যে ঐতিহ্য, যে সংবিধান, সার্বভৌমত্ব, তা আজকের এই মঞ্চে পরিবারের পথ চলা। তাই এই মানুষজন তারা খুশিতে মেতে উঠবেন, আনন্দে মেতে উঠবেন। তারপরেই আবারও অনেক আমাদের পুজো আছে, বাসন্তী পুজো আছে, তারপরে রামনবমী আছে। তাই তো মনীষীগণ বলেছেন সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। তাই আগে মানুষকে ভালোবাসতে হবে, কে কোন ধর্ম, কে কোন জাতি, সেটা না দেখে। কিন্তু একটা সময় আমরা যখন দেখি কিছু মানুষ নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য ধর্মে ধর্মে বিভেদ লাগিয়ে মানুষের মধ্যে হিংসা, হানাহানি, কাটাকাটিতে উৎসাহিত করে, তখন কষ্ট হয়। আমরা সবাই মানুষ, রক্তে মাংস গড়া মানুষ, আমাদের প্রত্যেকের শরীরেই লাল রক্ত বইছে। তাই আমাদের যদি আমাদের পরিবারের একজনের কিছু ক্ষতি হয়, সেখানে যেমন আমরা কষ্ট পাই, দুঃখ পাই, তেমন আমাদের প্রতিবেশী মুসলিম ভাইদের পরিবারের একটা ছেলের যদি ক্ষতি হয়, সেখানেও আমাদের দুঃখে চোখে জল আসে এবং অন্তর কেঁপে ওঠে। তাই এই যে আমাদের ভ্রাতৃত্বের বন্ধন, সম্প্রীতির বন্ধন, এই সম্প্রীতির বন্ধনকে ভাঙার জন্য একটা দুষ্ট চক্র কাজ করছে। তাই আমি এই পবিত্র রমজান মাসে সমস্ত মুসলিম ভাইদের কাছে আমি আহ্বান জানাবো, এই ধরনের চক্রান্তকারীরা যারা মানুষের সঙ্গে ধর্মে ধর্মে বিভেদ লাগানোর জন্য আপনাদেরকে উস্কানি দিতে থাকবে, আপনাদেরকে মানুষের কাছে একটা খারাপ দৃষ্টিভঙ্গির মধ্যে নিয়ে আসতে চাইছে, সেখানে আপনাদের এই 1 মাসের সংযম, এই সংযমে আপনারা শিক্ষা নিয়ে দেবেন যে সংযম এবং সহ্য ক্ষমতা আমাদের সকলেরই আছে। সকলে মিলে আমরা আমাদের এই ভারতবর্ষের ঐতিহ্য, এই 1 মাস সবাই নিষ্ঠার সঙ্গে রমজান মাস পালন করছেন। তাই আমি আমার পক্ষ থেকে সবাইকে আবারও আগাম ঈদের শুভেচ্ছা জানিয়ে
আমার কথা শেষ করছি, নমস্কার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমি ফুরফুরা শরীফ বাইতুল মাল ওয়েলফেয়ার ট্রাস্টের তরফ থেকে এসেছিলাম। আমাদের আরিফ ভাইয়ের যে সংগঠন রয়েছে আব্বা এবং মায়ের নামে যেটা করেছেন, আজকে খুব ভালো লাগলো। সবথেকে বড় জিনিস হচ্ছে আমাদের সংযমের মাস ঈদ রমজান শরীফ 28টা রোজা আমরা কমপ্লিট করলাম। আর একটা দিন পরে আমাদের বা দুটো দিন পরে আমরা ইনশাল্লাহ ঈদের নামাজ আদায় করব। এবং বিশেষ করে আরিফ ভাই আমাদের সর্বজাতির মানুষকে এখানে রেখেছিলেন। এখানে থেকে আমরা একসঙ্গে একটাই বার্তা দিয়েছি, আপনারা পেয়েছেন। আমরা একের পর এক হাত তুলে আমরা মেলবন্ধন রেখেছি যে আমরা এই পশ্চিমবাংলায় আমরা সাম্প্রদায়িক কোনো দিন লাগাতে দেব না। সম্প্রীতির পশ্চিমবাংলা সম্প্রীতি থাকবে আশা রাখছি। এবং যারা সাম্প্রদায়িক লাগাবার চেষ্টা করে তাদের হাত ভেঙে যাক, কেন সামনে ঈদ আসছে। আমরা ঈদের নামাজ আদায় করে আমরা সবাই কিন্তু হিন্দুকে মুসলিম আমরা বুঝবো না, আমরা ভাই ভাই সকলে গলায় হাত মিলিয়ে গলায় গলা মিলিয়ে আমরা চলাফেরা করবো। এটাই হলো সমাজ আমাদের কাছে দিয়ে গেছে, ইসলাম ধর্ম এটাই বলে গেছে। তারই জন্য আজকে হলদিয়ার বুক একটা আরিফ ভাই খুব ভালো সাড়া ফেলে। দেখেন, আমি হচ্ছে নন পলিটিক্যাল মানুষ। আপনি প্রশ্নটা যেরকম করেছেন, দেখেন শুভেন্দু অধিকারী বলছে, কি বলছে, সব হিন্দু এক হোক। ওটা তো ওর একটা রাজনীতির মঞ্চ করতে হবে, নচেত তো এই বাংলায় থাকতে পারবে না, বা কেন্দ্র থাকতে পারবে না, এই রাজ্য তো থাকতে পারবে না। শুভেন্দু অধিকারী জানে আমাকে এখানে হাঁকার চিল্লাতে হবে, না চিল্লানো পর্যন্ত আমার কোনো স্থান নেই। আর শুভেন্দু অধিকারীর কোনো স্থান নাই। ও খালি খামায় পাগলের মতো হই 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 করছে। এই বুঝতে পারছে না মহলটা কি মহল চলছে। এই জায়গায় কি মারপিট করার জায়গা? এটা কি দ্বন্দ্ব করার জায়গা? ঠিক আছে, চলুক না। যদি মুসলমানদের ঘরে যদি রাখতে না চায়, তাহলে আজকে একটা ওনাকে বলুন যে পীরজাদা সায়েন্সের দিকে বলে দিয়েছেন ফুরফুরা দরবার শরীফ থেকে। আমি মিডিয়া মুখ দিয়ে আপনাদের বলে দিচ্ছি, তাহলে আপনার নরেন্দ্র মোদী অমিত শাহের কাছে আমাদের ঘরে গিয়ে বসাক, তানারা কী বার্তা দেয় দেখব। তারা যদি বলে ফুরফুরা আপনার কি বলে মুসলমান হাটাও, তখন আমাদের কি আছে না আছে সেগুলো কিন্তু আমরা সব একটার পর একটা বার করব। আমরা কিন্তু মনে ভাববেন না যে আমরা উঠাইগিরি কোনো মুসলমান, আমরা কিন্তু এখানকার স্থায়ী মুসলমান। আমরা এখানে সর্বসময়ের জন্য এবং এই সর্বসময়ের জন্য আমরা ভ্রাতৃত্ব বজায় রেখে কোনো সময় আমরা মারপিট, দ্বন্দ্ব, ঝগড়া, কাটাকাটি, ফেতনা কিছুই আমরা রাখিনি। আজকে শুভেন্দু অধিকারী অত কথা বলছে, শুভেন্দু অধিকারী তো 38টা দপ্তর নিয়েছিল, কেন বেরিয়ে আসো সেটা জিজ্ঞাসা করেন ওকে। তাকে জিজ্ঞাসা করুন যে তুমি কে 38টা দপ্তর পাওয়ার পরে তোমার কি খাওয়া কমে গেছিলো, না সেখানে যাওয়ার জন্য তোমাদের মন ছটফট করছিল, না কোনো পয়সার কোনো কমি পাচ্ছিলে? আজকে শুভেন্দু অধিকারী তো ফুরফুরে একবার নয়, একাধিকবার গেছে। জিজ্ঞাসা করবেন, আমার নাম খালি বলবেন, আমাকে বক্ষ খুব ভালো চেনে, আমি চিনি না, আমরা মুখ খুলি না বলি না, আমরা নন পলিটিক্যাল থেকে কথাবার্তা বলি বলে আপনারা মনে মনে ভাবছেন এরা কিছুই জানে না। আমরা সব বুঝি। আমরা বরযাত্রী বিয়ে করিনি বলে বরযাত্রী জানি নাকি, কী ভাবছেন আপনারা? আমরা সব পারি করতে। ঠিক আছে, ভালো থাকবেন। আপনার নাম? পীরজাদা সায়েন্সের দিকে ফুরফুরা দরবার শরীফ বাইতুল মাল ওয়েলফেয়ার ট্রাস্টের কর্ণধার। বিশ্ব জুড়ে আমরা হিন্দু মুসলিম একসঙ্গে বসবাস করি। ফলে আমরা এখানে একটা দেখলাম যে ইফতার পার্টিতে হিন্দু মুসলিম, আমাদের শিখ এবং ইসাই সবাই একসঙ্গে আমরা ইফতার করেছি। হিন্দু মুসলিম ভাই ভাই আমরা একসঙ্গে আছি এবং থাকবো, চিরকাল আছি, চিরকাল থাকবো। ভারতবর্ষে আমরা একই সঙ্গে আমরা স্বাধীন করেছি দেশ। হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই আমরা ভারতের সৈনিক। ফলে আমরা ওই হিন্দু কেউ বলছে ওটা আমাদের কান দিয়ে কোনো লাভ নেই। আমরা হিন্দু মুসলিম এক আছি, এক থাকবো। ট্রাস্টের প্রতি কি বার্তা হবে? হ্যাঁ, ট্রাস্টের প্রতি কি বার্তা? না, ট্রাস্ট তো ভালো, ট্রাস্ট এরকম ট্রাস্ট সংস্থা বলে আছে তো বলেই তো আমাদের ইফতার পার্টিগুলো করতে পারছে, গরিব মানুষকে বস্ত্র বিতরণ করছে। এটাও একটা বিরাট ব্যাপার ঈদের সময়। দুষ্ট মানুষদের নেতা বলছে সব হিন্দু এক হোক। আরে সব হিন্দু মুসলিম এক 47 থেকে আছে, 1947 সাল থেকে আমরা ব্রিটিশকে তাড়িয়েছি। হ্যাঁ, ফলে আমরা এক আছি তো, হিন্দু মুসলিম শিখ ইসাই সব আমরা একসঙ্গে আছি, একসঙ্গে থাকবো। ওনার কথায় গুরুত্ব দেওয়ার কোনো প্রশ্নই নেই, ওনার মাথা ঠিক নেই। উনি হিন্দু করছে, অরিজিনাল হিন্দুরা ওনাকে ঘৃণার চোখে দেখছে, নিন্দা করছে। প্রতি বছর করে আসে, আমি গত বছরও ছিলাম, তার আগেও ছিলাম, আজকে আসতে একটু দেরি হয়ে গেছে। আমি সাধুবাদ এবং ধন্যবাদ জানাই। এই যে বাংলার ঐক্য, বাংলার যে কৃষ্টি, বাংলার যে সংস্কৃতি, সকলকে নিয়ে চলা, সেটা আরেকবার প্রমাণ করে দিল আরিফ ভাই তার বাবার, স্বর্গীয় বাবার ট্রাস্টের নামে।
আমি সাধুবাদ এবং ধন্যবাদ জানাই যারা কারণ 21-এর নির্বাচনে তৃণমূল গেল রব তৃণমূল থেকে সব বিজেপিতে যাচ্ছিল, আর 26-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপির ঘর ভেঙে তৃণমূলে যোগদান করছে, এটাই সব থেকে আনন্দ। তাই বিধানসভার বিরোধী নেতা পাগল হয়ে গেছে, পাগলের মতো কথাবার্তা বলছে। তৃণমূলের সক্রিয় কর্মীরা বলছে গোষ্ঠীদ্বন্দ্ব হবে এতে। আমাদের দলে এটা দলনেত্রী বলবেন গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপারটা, কারণ দল যাকে যা দায়িত্ব দিয়েছে আমরা মেনে নিয়েছি। আমরা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় থেকে রাজীব বন্দ্যোপাধ্যায় থেকে যারাই এসছে আমরা মেনে নিয়েছি, সাধুবাদ জানিয়ে হাতে হাত মিলিয়ে কাজ করেছি। গুড। রাশেদ আলী মেমোরিয়াল ট্রাস্টের পরিচালনা খুব সুন্দর ব্যবস্থা, অনেক মানুষ, দুস্থ মানুষের সেবা এবং অনেক বিভিন্ন ধর্মাবলম্বী সকলেই আসছেন এবং খুবই মানুষের দুঃখ কষ্টে ওনারা পাশেই থাকেন, দেখে খুব আনন্দ হলো এবং ওনারা এইসব ব্যবস্থা প্রতি বছরই করে থাকেন, খুব ভালো হয়েছে। আপনার ডেজিনেশন? হ্যাঁ, আমার নাম স্বামী শিবাত্মানন্দ, চৈতন্যপুর হলদিয়া থেকে আসছে। এই থেকে আরিফ ভাইকে কৃতজ্ঞতা জানাবো, ধন্যবাদ জানাবো, অভিনন্দন জানাবো, কারণ সে রাশেদ আলী মেমোরিয়াল ট্রাস্টের নামে প্রত্যেক বছর এমন একটা অনুষ্ঠান করে। কিন্তু এই অনুষ্ঠানটা কেবলমাত্র একটা ইফতার পার্টি নয়। যখন এক শ্রেণীর মানুষ, বিশেষ করে আমার জেলার একজন মানুষ ধর্মকে নিয়ে নিকৃষ্টতম ব্যবসা শুরু করে দিয়েছে, সেই সময় দাঁড়িয়ে সম্প্রীতির বার্তা দিচ্ছেন, সর্বসম্প্রদায় মানুষকে সাথে নিয়ে ইফতার মজলিসের মধ্য দিয়ে, তার সাথে সাথে এলাকায় পিছিয়ে পড়া মানুষদেরও একসাথে নিয়ে উৎসবে সামিল হচ্ছে। সঙ্গে ইফতার করলাম এবং একটি নতুন নিদর্শন আপনারা দেখলেন এই পশ্চিমবাংলা তথা ভারতবর্ষে যে সম্প্রীতির অভাব রয়েছেন, সেটা অভাবটা পরিপূর্ণ করে আজ হলদিয়া জেলখানা ময়দান দেখালেন। আপনারা দেখলেন একধারে যেরকম হিন্দু প্রাণ আমাদের সন্ন্যাসী ভাই এবং মহারাজরা এসেছিলেন, আবার একদিকে দেখবেন খ্রিস্টান পাদ্রী ভাইরা যারা ছিলেন, আবার অন্যদিকে শিখ গুরু, মুসলিম ধর্মপ্রাণ সকল মানুষ মিলে আমরা একসঙ্গে ইফতার করলাম, একসঙ্গে আমরা কোলাকুলি করলাম, অভিনন্দন জানালাম, ঈদের শুভেচ্ছা সবাই বিনিময় করলো। এটাই হচ্ছে সম্প্রীতির বাংলা। এই ঐতিহ্য, এটা পরম্পরায় আমাদের ট্রাস্টটা যেন এগিয়ে নিয়ে যায়, এই আহ্বানটা এবং সবাই যেভাবে সহযোগিতা করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের অসিতবাবুতে মাঠে ময়দানে মানুষের জন্য কাজ করব, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, এই ধর্ম, এই বাণীকে আমরা পাথেয় করে আমরা এগোবো। প্রথম আমি ধন্যবাদ দিই যে ট্রাস্টির পক্ষ থেকে এবং আরিফ ভাইকে, তিনি যে সুন্দর একটা সভা আয়োজন করেছেন এবং সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করেছেন। আমরা এই পবিত্র রমজান মাসে আমরা প্রত্যেকটা জায়গায়, যেহেতু আমি একজন অল ফেথ অ্যাসোসিয়েশনের মধ্যে আছি, আর তাই আমরা এই রমজানে প্রত্যেকটা জায়গায় গিয়ে শান্তির বার্তা দিচ্ছি। এই কারণে দিচ্ছি কেননা আজকের এই বর্তমান সমাজে চারি জায়গায় দেখতে পাচ্ছি কিছু লোক আছে, আমরা একসঙ্গে বাস করতে চাই, খ্রিস্টান, হিন্দু, মুসলিম, শিখ, ঈসাই সবাই একসঙ্গে আমরা বাস করতে চাই, কিন্তু কিছু সম্প্রদায়ের লোক আছে, কিছু নিজের স্বার্থের চেষ্টার জন্যে দেখি আজকের লোকেরা আমার হিন্দুদের মধ্যে, খ্রিস্টানদের মধ্যে, মুসলিমদের মধ্যে এক দ্বন্দ্ব বাঁধতে যাচ্ছে। কিন্তু আমরা তাদেরকে বলছি, তাদেরকে প্রশ্ন করতে যাই, যে আজকে বলছে হিন্দু এক হও, যে আজকে বলছে যে মুসলিমদেরকে হটাও, আমি তাদেরকে জিজ্ঞাসা করি যখন এই দেশ স্বাধীন হয়েছিল তখন আজও পর্যন্ত ইন্ডিয়া গেটের মধ্যে যদি দেখি ওই 90,000-এর মধ্যে 61,000 কেবলমাত্র মুসলিমদের নাম লেখা রয়েছে। এমন যদি আমরা দেখি, আর এখানটা থেকে যে রক্ত আমাদের আছে শরীরে, আমাদের হয়তো পোশাক আলাদা কিন্তু আমাদের রক্ত এক, আর এটা ভুলে গেলে চলবে না। তাই এটা অন্য রাষ্ট্রে হতে পারে, অন্য জায়গায় হতে পারে, কিন্তু বাংলাতে এটা কখনো হতে দেবো না আমরা। তাই আমরা শান্তির বার্তা সর্ব জায়গায় রাখতে চাই এবং আমরা একসঙ্গে বাঁচতে চাই, একসঙ্গে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলে আমরা একসঙ্গে চলতে চাই। আর এই রকম সভাতে আসতে পেরে সত্যি আমরা ধন্যবাদ দিই। এবং এখানে যত, আমার তো মনে হয় যেন ওনার মাথা খারাপ হয়ে গেছে, উনি জানে না কয়েকদিন আগেই, কয়েক বছর আগেই যিনি আমাদের মুসলিম ভাইয়ের সাথে ইফতার পার্টি একসাথে বসে তারা করছিলেন, আজকে সে দল পরিবর্তন করে আজকে হিন্দু তার মধ্যে জেগে গেছে। আমি জানি না হিন্দু বাতিতে কী করে তার মধ্যে জেগে এসছে। আমি এটা তার কাছে বলতে চাই, আজকে তুমি কি মহা জ্ঞানী হয়ে গেছো, তুমি কি মহাপণ্ডিত হয়ে গেছো? আমি তার কাছে সেটা প্রশ্ন করতে চাই। আজকে যারা হিন্দু, যারা মহারাজ, আজকে দেখছিলাম এখানে যিনি মহারাজ ছিলেন তিনি আমাদের সঙ্গে ছিলেন, আমরা একসঙ্গে বাস করতে চাই। কোনো ধর্ম গ্রন্থের মধ্যে কোনো লেখা নেই অশান্তির সৃষ্টি, কিন্তু উনি অশান্তি বাঁধাতে চাইছে। আমার নামটা পরিচয়? আমার নাম রেভারেন্ড শ্যামল ঘড়ই, ফাদার শ্যামল ঘড়ই।